পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে অন্যতম আরেকটি অত্যন্ত পাওয়ারফুল জিনিস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই জিনিসটি প্রত্যেকটা মানুষের জানা দরকার। তান্ত্রিক কবিরাজ যারা আছেন প্রত্যেকেরই কিন্তু দরকার। কেন বললাম জানেন? যে এই জিনিস এখন অ্যাভেলেবেল প্রয়োজন, কারণ এখন ঘরে ঘরে তান্ত্রিক হয়ে গেছে। তো আপনার ঘরে সে জাদু টোনা কুফারি কালাম, উল্টা কালাম, নোরা কালাম, পোড়া কালাম, শ্মশান চালান, মশান চালান, কবরস্থান চালান, জিন চালান, ভূত চালান, পেরেত চালান, পিচার চালান, জিন্নাত চালান, ইত্যাদি ইত্যাদি কাজগুলি করে যাচ্ছে, কিন্তু আপনি কিছুই করতে পারছেন না, কারণ সেই শিক্ষা আপনার জানা নেই। আপনি একদম কবিরাজি করেন, অথচ এই শিক্ষাটা আপনার জানা নেই। আপনি তার সাথে প্রতিবাদ কিভাবে করবেন বা প্রতিশোধ কিভাবে নিবেন, কারণ সে আপনাকে ডিস্টার্ব করছে, আপনি কি তাকে একটু করতে পারেন না। আপনাকে একটা ধাক্কা মেরে ফেলে দিল, দুইবার দিল, তিনবারের বেলাকে আপনি কিছু করবেন না, আপনি একটু নড়াচড়া তো দিতে পারেন অন্তত কমপক্ষে, তাই না? তো আমি বলবো না যে কেউ খারাপ কারোর উদ্দেশ্য এই কাজটি করবেন। আমি আপনাদেরকে কেন দিচ্ছি জানেন? এই জিনিসটি দিচ্ছি আপনাদের প্রয়োজন, আপনারা আমানত হিসাবে কাছে রেখে দিবেন। কিন্তু যদি প্রয়োজন হয়, বিপদে পড়েন, ভয়ঙ্কর সময় আসে, আপনার শত্রু আপনাকে অ্যাটাক একটার পর একটা ভাবে করে যাচ্ছে, তখন আপনার এই অস্ত্র ব্যবহার করবেন আপনি। কারণ এই জিনিসগুলি অ্যাভেলেবেল পাওয়া যায় না, এগুলো কোনো গুরুজনের কাছ থেকে গেলেও এখন বর্তমানে গুরুজনরা এগুলি দেয় না। গুরুজি আপনি ইউটিউব চ্যানেলে কেন দিচ্ছেন? আমি দিচ্ছি আপনাদের মহব্বতে। ওই যে বললাম, আমি প্রত্যেকটা ভিডিওতে ইদানিং বলে থাকি, আমি আপনাদের সাথে কথা বলতেছি, এটা আমার জীবনের শেষ কথা হতে পারে, আর কথা নাও বলতে পারি, তাই না? তো সেই ক্ষেত্রে আমার জানাহুনা জিনিসগুলি, আমি যতটুকু জানি বুঝি, সেই জিনিসগুলি আমার ভিতরে যদি আমানত করে রেখে দেই, তো আমি পৃথিবী থেকে চলে গেলে সেগুলি চলে গেল, তাই না? সেগুলি আর পৃথিবীতে প্রচলন হলো না, থাকলো না আর, তাই না? তো আমরা যে তন্ত্রগুলো শিখেছি, যেগুলো পেয়েছি, এগুলো সাধুগুরু মনীষী যারা পূর্বে যুগ যুগান্তর থেকে নিয়ে এসেছে, তাদের কাছ থেকে আমরা, তাদের হাত থেকে আমাদের হাতে আস্তে আস্তে একের পর এক চলে এসেছে, তাই না? তো এটার সিস্টেমটা এইভাবেই, এজন্যই আমি আপনাদের সামনে রেখে যাচ্ছি যে বিশ্বাস ভক্তি সহকারে যারা জিনিসগুলি রাখবেন। তো আমার কথা হলো, যারা সৎ সরল বিপদের সম্মুখীন হয়েছেন, অলরেডি এরকম ভয়ঙ্কর বিপদে পড়েছেন, তারা কোনো সদ্গুরু, যেমন মনে করেন যে আমি হয়তো পৃথিবীতে নেই, আমি পৃথিবী থেকে চলে গেছি, আপনারা যোগাযোগ করে আর আমাকে পাচ্ছেন না, পরবর্তীতে যারা কাজগুলো যখন তারা করবেন, তো তখন আপনি কার থেকে পারমিশন নিয়ে তো কাজ করতে হয়, গুরুর পারমিশন ছাড়া তো কাজ হয় না। তো এখন আপনি কোন গুরুর থেকে পারমিশন নিয়ে কাজ করবেন? তো আপনি যদি আপনার কোনো সদ্গুরু মনে করেন, আপনার কোনো গুরু আছে, আপনি কাউরে ভালোবাসলেন বা কাউরে দেখতেছেন যে একজন ধার্মিক লোক বা ভালো লোক, আপনি তার কাছ থেকে পারমিশন নিয়ে কিন্তু কাজ করতে পারেন যে গুরুজি আমি এরকম একটা বিপদে আছি, বিপদের সম্মুখীন আছি, এখন আমি, আমার একটা শত্রু আছে অমুক, আমি তার একটু শাস্তি দিতে চাই বা তার একটু শিক্ষা দিতে চাই, এই কাজটি আমার কাছে আমাকে করার জন্য আমি একটা কাজ করব তার উপরে, সেই কাজটি করার জন্য যদি আপনি একটু আমাকে এজাজত দেন, তো উনি আপনাকে অবশ্যই পারমিশন দিলে আপনি কাজটি করতে পারবেন। তো সেটাও যদি মনে করেন কেউ আপনাকে পারমিশন দিল না, এরকম কোনো গুরু আপনি পেলেন না, তখন আপনি কিভাবে কাজটি করবেন, তাই না? তো সেই ক্ষেত্রে কাজটি করতে গেলে আপনি আর একটি কাজ করতে পারবেন। ওই যে বলছি, আমার এরকম একটা ভিডিও আরো পূর্বে দেওয়া আছে যে গুরু যাদের না আছে, তারা বাবা ভোলানাথ বা শিবকে গুরু মেনে আপনারা সাধনা ভজনা করলে আপনাদের সাধনা কিন্তু হয়। কিন্তু আপনারা এই কাজের ক্ষেত্রেও কিছু নিয়ম আছে। সেই নিয়মটা হলো, দেখা গেছে ভক্তি ভরে মনোযোগ সহকারে চোখের জল ফেলে শত্রুর যন্ত্রণা আর সহ্য করতে পারছেন না, এইভাবে প্রাণ ভরে ভোলানাথকে ডেকে, বাবা ভোলানাথ তার কাছ থেকে করজোরে দুই হাত জোর করে তাকে আপনার বিনয়ের সাথে আপনাকে বলতে হবে যে বাবা আমি তো মানে দেখা যাচ্ছে মনে করো অবুঝ, বা আমি কারো কোনো ক্ষতি করি না, আমি কারো অমঙ্গল কিছু করি না, আমি মানুষের মঙ্গলজনক করি, কিন্তু আমাকে এভাবে ভাবে তারা একটার পর একটা ক্ষতি করে যাচ্ছে বাবা, তো আমি তো এই কাজটি করতে যাচ্ছি, তুমি আমার সহযোগিতা করো বাবা, আমি খারাপ কিছু করছি না, আমি তাকে একটু শিক্ষা দিয়ে পরবর্তীতে আমি তাকে ছেড়ে দিব। তো ইচ্ছা করলে আপনি এইভাবে তার কাছ থেকে পারমিশন নিয়ে কিন্তু কাজ করতে পারেন। তো এইভাবে সব খুলে কেউ এভাবে বলবে না আপনাদেরকে, এইভাবে কথা কেউ খুলে বলবে না, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এই কথা ইউটিউবে এখনো পর্যন্ত কেউ কোনোদিন আপনাদেরকে বলে নাই। আমি বললাম, প্রথমবার আমি বললাম, কারণ আপনাদেরকে আমি ভালোবাসি, আপনাদেরকে আমি ভালোবাসি, যার কারণে আপনাদেরকে এত সুন্দরভাবে আমি বুঝিয়ে বললাম। তো যাই হোক, সেদিকে কথা না বাড়িয়ে আমি আমার টপিকে থাকি, ঠিক আছে? কিন্তু একটু জিনিস দেখিয়ে দিলাম, এটা আপনাদের সুবিধার জন্য ভিডিওটা একটু বড় হইলেও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে এক সময় আপনারা বলবেন যে গুরুজি নাই, তো তার যন্ত্রমন্ত্র দিয়ে তোর কাজ হবে না, কারণ পারমিশন নিতে পারছি না, তো পারমিশন না নিলে কি কাজ হবে বলুন তো?
হবে না। তো এখন বলতে পারেন গুরুজি যতগুলি যন্ত্রম আমি পাবো সেই যন্ত্রমগুলি সব দিয়ে কি কাজ করতে পারবো? অসম্ভব, পারবেন না আপনি সব দিয়ে। কেন পারবেন না জানেন? আমি যেই বাবা ভোলানাথের কথা আপনাকে বললাম, আমি বাবা ভোলানাথকে গুরু হিসেবে আপনার কাছে দিলাম, আমি দিলাম আমার পক্ষ থেকে, সেটা অন্য তান্ত্রিকদের ওই তন্ত্রমন্ত্র দিয়ে আপনি কাজ করবেন সেই পক্ষে আমি দিলাম না। আমার তন্ত্রক্রিয়া যা কিছু আছে, আমার শিক্ষা যা কিছু আছে, সব শিক্ষার অধীন, সব শিক্ষার মূল মালিক এটা হলো বাবা ভোলানাথ। তো আমি সেই বাবাকে আপনাদের দায়িত্ব, আপনাদের নিজেদের দায়িত্ব আমি বাবার হাতে তুলে দিতেই পারি। কিন্তু আমি তো আমার তন্ত্রর বাইরে, আমার মন্ত্রর বাইরে, আমার যন্ত্রর বাইরে আপনি কার কাছ থেকে কিনিয়েছেন সেই দায়িত্ব তো আমি তাকে দিব না, আর সেই দায়িত্ব সে নিবেনও না। কারণ তারা কে কোথার কর ভক্ত, কার কার কি, কার কার সন্তান কে, সেটা তো কেউ জানে না, তাই না? আমি আমারটা বললাম, আমার তন্ত্রমন্ত্রগুলির পারমিশন আপনারা এরকম পাবেন আমার কাছ থেকে, যা আপনারা শিখবেন। আমি চ্যালেঞ্জ করতে বলতে পারি, এজন্য আমি চ্যালেঞ্জ করে থাকি সব সময়, যে আমি পৃথিবীতে না থাকলেও পারমিশন আপনারা পাবেন। সেই পারমিশনের রাস্তা আজকে ক্লিয়ার করে দিলাম এই ভিডিওর মাধ্যমে। তো এটা নিয়ে আর একটা ভিডিও আবারও করব, আমি আরো কিছু রাস্তা আছে সেটিও আপনাদেরকে দেখিয়ে দেব। তো আজকে যে বিষয়টা নিয়ে এসেছি সেই বিষয়টা হলো পাওয়ারফুল একটি বিষয়, শত্রুকে বদ্ধ পাগল বানিয়ে রাখা। আপনি পাগল বানিয়ে তাকে রাস্তায় রাস্তায় ঘুরাতেও পারবেন, ঘরের ভিতরে বন্ধ রাখতে পারবেন, সব কিছু হাসাইতে পারবেন, নাচাইতে পারবেন, সব কিছু করতে পারবেন, জীবনটা বরবাদ করে দিতে পারবেন। এটাকে বলা হয় শ্মশান দেও। শ্মশানের দেও মানে শ্মশানের একটি ভয়ঙ্কর প্রেত, তাকে চালান করা শত্রুর উপরে। আপনার যে শত্রু তার উপরে আপনি চালান করে দিবেন। আপনি যদি সেই ভয়ঙ্কর প্রেতকে বা ভয়ঙ্কর এই দানবকে আপনার সেই শত্রুর উপরে অ্যাটাক করে চালান করে দেন, এটার সমাধা আপনাদেরকেই দিতে হবে, তাছাড়া কেউ এটা সমাধা দিতে পারবে না, সুস্থতা দান করতে পারবে না। আপনি সবকিছু করতে পারবেন, আপনি তাকে বাঁচাতেও পারবেন, আপনি তাকে মারতেও পারবেন। তো খারাপ কিছু বললাম, শত্রুর বাইরে এগুলি কেউ করবেন না। শত্রুর বাইরে বাবা ভোলানাথ থেকে আমার কাছ থেকে পারমিশন না হয় নিলেন না, কিন্তু বাবা ভোলানাথের থেকে পারমিশন যদি শত্রুর বাইরে আপনি চাইতে যান, এনে কাজ করেন তাকে বলে, আপনি ভয়ঙ্কর বিপদে পড়ে যাবেন। কারণ উনি জানে সকলের মনের খবর, কে শত্রু সেটা উনি জানেন। শত্রুর বাইরে আপনি কাজ করতে গেলে আপনার বিপদ হবে। এই যে দানবের কথা বলছি, এই যে প্রেতের কথা বলছি, সেই আপনাকে ছাড় দিবে না, সে আপনাকে ঘাটে চড়ে বসবে। কি করবেন আপনি? কিছু করার কিন্তু থাকবে না। কারণ এই সমস্ত দেও দানব ভূত প্রেত যে যা কিছু আছে সব কিছুর প্রধান মূল বাবা ভোলানাথ। তো যাই হোক, সেদিকে বুঝে শুনে কাজ অবশ্যই করবেন। তো এখন কাজ করবেন যে সেই যন্ত্রটা একবার আমাদের দরকার না দেখার? যন্ত্রটি চলেন একবার দেখে আসি। সংক্ষিপ্ত ভিডিওটি এমনি লং হয়ে গেল, আপনাদের সুবিধাতে বলছি, কিন্তু মনে কষ্ট কেউ নেবেন না, একটু বুঝিয়ে দেওয়ার জন্য। আর এরকম গোপন জিনিসগুলি কেউ এভাবে বলবে না, বলে দিচ্ছে আপনাকে। অনেকে বলে আপনি গোপন জিনিস কেন বলে দেন, কেউ তো বলে না এভাবে। যারা জানা আছে তারা বলে না কেউ, আর যারা যারা আছে জানা বলে না কেউ, তাদের ব্যাপার। কিন্তু আমি কেন বললাম, ওই যে বললাম আমি পৃথিবীতে এখন আছি, একটু পর নাও থাকতে পারি। আমি আপনাদের মাঝে রেখে যেতে চাই একটু ভালোবাসা। আপনারা কি চান না সে ভালোবাসা? লিখবেন কমেন্টে ভালোবাসা চান কিনা, না চাইলে আমি আর দিব না। তো এই যন্ত্রটি, এই যে দেখেন, এই যন্ত্রটি আপনাদের প্রয়োজন। এত সময় যন্ত্রটি দেখেছেন, খুব সুন্দরভাবে এই কাজটি করতে পারবেন, খুব সহজে, খুব সহজে কাজটি করতে পারবেন, কোনো অসুবিধা নাই। কাজটি কিভাবে করবেন? স্যাম্পলিং ভাবে। আপনারা ভয়ঙ্কর ওই যা কথা কিন্তু পূর্বেই বলে দিয়েছি সব, এখন আর নতুন করে কিছু বলার নাই। আপনার যে ভয়ঙ্কর শত্রু আছে, আপনার শত্রুর যন্ত্রণায় একটা লোকের সাথে আপনার বিতর্ক হয়েছে, কথার কাটাকাটি হয়েছে, সে কিন্তু আপনার শত্রু নয়। মানুষের ভুল হতেও পারে, ভুলের কারণে একটু তর্ক বিতর্ক মানুষের হয়, সেটা বাবা মার সাথে ছেলে সন্তানের হয়, ছেলে সন্তানের সাথে বাবা মারও হয়, সেটাকে আপনি শত্রু তো আমি মনে করবেন না। আবার দেখা গেছে মানুষ আপনার সাথে একটা হাতাহাতি মারামারি করেছে, এটাকে আপনি শত্রু তো আমি মনে করবেন না, এতে চক্রান্ত হয়ে বসে, সে কিন্তু আপনার শত্রু নয়। শত্রুকে চিহ্নিত করতে হবে। শত্রু চিনে কাজ করলে কাজ হয়, আপনি শত্রু না চিনে কাজ করলে কাজ হবে না। শত্রু কে আপনি জানেন তো? অনেকে হয়তো জানেন না।
আপনার শত্রু সে, আজকে শুনে নিন, আপনার শত্রু সে আপনার কাছে থেকে, আপনার পাশে থেকে তলে তলে, তলে তলে যারা না বোঝেন, গোপনে গোপনে আপনার ক্ষতি কামনা করছে, আপনার অস্বস্তি কামনা করছে, আপনাকে বিপদে ফেলতে যাচ্ছে, মানুষ দিয়ে গোপনে গোপনে, নিজে সাধু থেকে মানুষ দিয়ে আপনাকে হ্যারেস করাচ্ছে, সে হলো আপনার শত্রু। এটা মনে রাখবেন। সেই শত্রুকে শিক্ষা দেওয়ার জন্যই এই ভয়ঙ্কর যন্ত্রটি, দানবীয় যন্ত্রটি আপনাদের হাতে তুলে দিলাম। এটি হলো ভয়ঙ্কর শ্মশান দানব। এই শ্মশান দানব কাউকে ছেড়ে দেয় না। আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন। নিয়মটি সবাই করতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিভাবে করবেন বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনে নেবেন, ভিডিও স্কিপ করেন না। এটা বড় জিনিস বোধহয়, এর নিয়মগুলো কিন্তু বড় না, নিয়মগুলি আপনাদের জন্য ছোট আছে, ছোট আছে, সেটাই বলে দিচ্ছি। ঠিক আছে, তো শুনে নিন কিভাবে কাজটি করবেন। দেখেন, এই কাজটি আপনি সুন্দরভাবে যন্ত্রটা অঙ্কন করবেন, সাদা কাগজের উপরে অঙ্কন করবেন। স্যাম্পলিং কি দিয়ে? শ্মশানের যে কয়লা হয়, সেই শ্মশানের কয়লা সংগ্রহ করবেন। যে কোনো শনিবার অথবা মঙ্গলবার শ্মশান থেকে কয়লা সংগ্রহ করবেন। শ্মশানের কয়লা সংগ্রহ করে সেই শ্মশানের কয়লা গুঁড়া করে কালি তৈরি করবেন। শ্মশানের কয়লা গুঁড়া করে কালি তৈরি করে শ্মশানের যে বাঁশ, যেটা দিয়ে মৃত্যুর পরে দাহ নাড়াচাড়া করা হয়, সেই বাঁশের একটি শলা আপনাদের প্রয়োজন হবে। ওই শলাকে কলম বানিয়ে ওই কাঠি দ্বারা আপনি এই যন্ত্রটি অঙ্কন করবেন কাগজের উপরে, সাদা কাগজে অঙ্কন করে এই যন্ত্রটির নিচে অবশ্যই, বারবার কিন্তু বলে দিচ্ছি, যন্ত্রটির নিচে অবশ্যই আপনার কাঙ্ক্ষিত শত্রুর নাম, ছেলে হলে সাথে বাবার নাম দিবেন, মেয়ে হলে সাথে মায়ের নাম দিবেন। আপনি কাজটি করে আপনি শ্মশানে ঘিরে দিয়ে আসবেন। আপনি শ্মশানে পুঁতে দিয়ে চলে আসবেন, আসার সময় পিছনে তাকাবেন না। আপনার কাজটি এ পর্যন্তই। কোথায় পুঁতে দিয়েছে আপনার এটা মনে রাখতে হবে, স্মরণ রাখতে হবে। ঠিক আছে, তো আপনার কেন মনে রাখতে হবে, স্মরণ রাখতে হবে? যদি এই ব্যক্তি ভয়ানকভাবে একবার নিস্তেজ হয়ে যায়, মানুষকে মারা ঠিক না, এগুলি কোনো কাজ না, এগুলি ভালো না, এগুলি খারাপ। যখন দেখবেন তার বিচার হয়ে গেছে, তাকে শিক্ষা দেওয়া শেষ, তখন আপনি ওইখান থেকে জিনিসটা যখন তুলে নেবেন, তুলে এনে এটাকে জলে ফেলে দিবেন, তখন কিন্তু লোকটা আবার ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে। অবশ্যই আপনারা এইভাবে কাজটি করবেন। ঠিক আছে, কিন্তু এভাবে পারমিশন দেওয়া রইল। কিন্তু অবহিতভাবে যদি কোনো নির্দোষী মানুষের উপর আপনি কাজ করেন, শত্রু না, একটু মারামারি হাতাহাতি হয়েছে, আপনি কাজ শুরু করে দিলেন, সেটা কিন্তু করতে পারবেন না। ঠিক না? তো সেইভাবে পারমিশন আমি দিই না। ঠিক আছে, আর কোথাও আপনাদের বুঝতে ভুল হলে অবশ্যই আপনারা বলবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, কমেন্টে লিখবেন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। অনেকেই বলেন যে গুরুজি আপনার কাছে শিব শক্তি নামক যে কিতাব আছে আমরা কিভাবে পেতে পারি। আমি বলেছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার, ইমো, হোয়াটসঅ্যাপ দুটো আছে, সেখানে গিয়ে ভয়েস দিতে হবে। আমাকে ফোন দিয়ে ডিস্টার্ব করলে কাম হবে না, আপনারা ফোনে অনেকে পাবেন না, কারণ আমি ব্যস্ত থাকি, আমি একা, আমার কোনো অ্যাসিস্ট্যান্ট নেই। আপনারা ভয়েস দিলে আমার সময় মতন ভয়েস শুনে আমি ভয়েসের রিপ্লাই দেবো। অনেকেই আমার কাছে হোয়াটসঅ্যাপে বা ইমোতে ভয়েস দিয়ে অনেক কিছু পার্সোনালি ভাবে চেয়ে থাকেন। আমি পার্সোনালি ভাবে ভাই কাউরে কিছু দিতে পারি না, পার্সোনালি ভাবে আমি কাউরে কিছু দিই না, কারণ আমি ব্যবসা করি না, আমি কোনো টাকার বিনিময়ে ওগুলো করি না। আমি ফ্রি ভাবে যা কিছু দিয়ে থাকি ইউটিউবে দেই, একজনকে আমি দিতে পারবো না। আমি একটা ভিডিও তৈরি করব, সবার উপকার হবে। ঠিক আছে, আপনাকে একলা দিয়ে দেবো, আপনি তো আর এমন কোনো আমার আত্মীয় স্বজন না, তাই না? আপনিও যেভাবে আমার কাছে ভালো, অন্যজনও আমার কাছে সেই একইভাবে। আমার দর্শক বন্ধুরা সবাই আমার কাছে ভালো, আমার কাছে সবাই প্রিয়, আপনারা সবাই আমার কাছে প্রিয়। তো আপনাকে প্রাইভেট ভাবে কোনো জিনিস আমি দিতে পারবো না, এজন্য ক্ষমা করবেন। আমার কাছে কিছু যদি আপনারা চান, সেটা অবশ্যই ভিডিওর মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে পাবেন। ইউটিউবের মাধ্যম ছাড়া, চ্যানেলের মাধ্যমে ছাড়া কিন্তু আপনারা আমার কাছে পার্সোনালি কিছু পাবেন না, কারণ পার্সোনালি কিছু দেওয়ার ব্যবস্থা আমার কাছে এইভাবে নেই। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। অনেকের হয়তো কষ্ট লাগবে যে গুরুজি কথাটা কেন বললেন, বলতে বাধ্য হলাম, কারণ অনেকেই আমাকে ফেসবুকে মানে কিংবা হোয়াটসঅ্যাপ এমুর ভিতরে মানে ভয়েসে এটা দেন, এইটা দেন, আমাকে এটা দেন, আমাকে ওইটা দেন, আমাকে ওইটা দেন। আমি তো এখানে অনলাইন ক্লাস করি না, আমি তো কোনো গ্রুপ করি না।
তাহলে আপনাদের এগুলো দেওয়ার সময়টা কই? আমার তো সেই সময়টা নেই। আমি ভিডিও তৈরি করবো আপনাদের এই ভিডিওর মাধ্যম দিয়েই আপনার এই জিনিসগুলি আপনারা আমাকে বলতে পারেন যে গুরুজি এরকম একটা ভিডিও তৈরি করবেন এই বিষয়টা নিয়ে, আমি সেটার উপরে ভিডিও তৈরি করবো, সবাই পেয়ে যাবেন। আপনি পার্সোনালি আমি কিছু দিতে পারবো না, বারবার বলছি, এভাবে আমার কাছে কেউ চাইবেন না পার্সোনালি কিছু। আপনাদের চাহিদা থাকে, চাইছেন তো দিব, আমি ভিডিওর মাধ্যমে দিব, আবারও বললাম চ্যানেলে দিব, সবার জন্য, স্পেশালি কিছু আমার কাছে নেই। ঠিক আছে? তো যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন আমার কথা, অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। নতুন ভিডিও নিয়ে সারা পর্যন্ত সকলে ভালো থাকবেন। জয় গুরু।